ইব্রাহিম এর ঈমান ও আল্লাহর প্রতি আনুগত্য ছিল অত্যন্ত দৃঢ়। ইসমাইল ছিলেন অত্যন্ত বাধ্য সন্তান, তিনি মৃত্যুর মতো কঠিন পরীক্ষাতেও পিতার পাশে ছিলেন। আল্লাহ তাআলা কখনোই বান্দার ত্যাগ বৃথা যেতে দেন না, তাই তিনি ইসমাইল এর পরিবর্তে জান্নাতি একটি পশু পাঠালেন। এই ঘটনাকে স্মরণ করে মুসলিম উম্মাহ প্রতি বছর ঈদুল আজহা পালন করে এবং পশু কুরবানি করে। মসজিদ হাদিস। রাসূলুল্লাহ বলেন, আমি ইবনে জাবিহাইন 2 কুরবানিকৃত সন্তানের সন্তান। বই তো IRMIJডাই, হাদিস 3127, হাদিসটি হাসান। অর্থাৎ, নবী মুহাম্মদ ইসমাইল এর বংশধর, যাকে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছিল। লাল হার্ট শিক্ষণীয় বিষয়। আল্লাহর আদেশ মানা চাই, তা যত কঠিন হোক। সন্তানদের আল্লাহর পথে তৈরি করা এবং তাদের ঈমানের শিক্ষা দেওয়া চাই। কুরবানির মাধ্যমে আমাদেরকে ত্যাগ ও আনুগত্যের শিক্ষায় উজ্জীবিত হতে হয়। আপনি এই কাহিনীটি মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করতে পারেন যেন তারা আল্লাহর প্রতি আনুগত্য, সন্তানদের ইসলামী শিক্ষায় লালন এবং কুরবানির গুরুত্ব উপলব্ধি করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমাস সালাম এর মতো ঈমান ও ত্যাগের চেতনা দান করুন। আমিন। চাইলে আমি এই কাহিনীটি একটি সুন্দর PDF আকারে সাজিয়ে দিতে পারি। বলবেন,